এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি একটা জোডিয়াক বেস ট্যারো কার্ড রিডিং করব ফর 2021 আর আমি সেটা করেছি অলরেডি। আমার কার্ডস আমার সামনে আছে আর আমি তোমাদেরকে প্রতিটা জোডিয়াকের কি কার্ড উঠেছে এবং সেটার কি সিগনিফিকেন্স সেটা এই ভিডিওতে বোঝাবো। তো আর টাইম ওয়েস্ট না করে চলো আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি। এই হচ্ছে তোমাদের কার্ডস, সব জোডিয়াকের কাজ এখানে রয়েছে আর আমি একটা একটা করে রিড করা আরম্ভ করব। স্টার্ট করার আগে বলে দিই, এটা একটা জেনারেলাইজড রিডিং বেসড অন ইউর জোডিয়াক সাইন, ঠিক আছে? এটা ছাড়াও আরো অনেক ইন্ট্রিকেট ইনফরমেশন থাকতে পারে তোমার লাইফের সম্বন্ধে, সেটা হয়তো সেই রিডিং এ শো করছে না, বাট তোমার প্রপার একটা অ্যাডভাইস এবং একটা প্রপার গাইডেন্স তোমাকে ট্যারো দেবে যে 2021-এ তোমাকে বেসিক কি করতে হবে একটা নর্মাল লাইফ, একটা প্রপার পজিটিভ লাইফ লিড করার জন্য। এছাড়াও যদি তুমি আরো বেশি ইনফরমেশন জানতে চাও এবং পার্সোনাল ট্যারো কার্ড রিডিং সেশন করাতে চাও, তাহলে তুমি আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে কন্ট্যাক্ট করতে পারো, বা তুমি আমাকে মেল করতে পারো misschandri@gmail.com, বা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8479078074। আমি তোমাকে ট্যারো কার্ড রিডিং সেশনের সব ডিটেলস দিয়ে দেবো। চলো তাহলে এটা স্টার্ট করি। আমাদের ফার্স্ট জোডিয়াক সাইন হলো এরিজ। মার্চ 21 থেকে এপ্রিল 19 এর মধ্যে যাদের বার্থ ডেট তাদের জোডিয়াক সাইন সানশাইন হলো এরিজ। আর এরিজ এর জন্য যে কার্ডটা এসছে সেটা হলো নাইট অফ পেন্টাকলস। এই কার্ডটা ফার্স্টে যেটা বোঝায় সেটা হলো কমন সেন্স, হার্ড ওয়ার্ক, প্র্যাকটিক্যালিটি আর কমিটমেন্ট। যে কোনো এরিয়া অফ লাইফের এরিজ এর কিন্তু 2021 এর এই অ্যাসপেক্ট গুলোকে বজায় রাখতে হবে। যদি না রাখো তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে এবং সবকিছু কিন্তু নেগেটিভ দিকে চলে যাবে। সো এরিজ, কোনো কাজ যদি 2021 এ স্টার্ট করো তাহলে কিন্তু সেটাকে শেষ অবধি নিয়ে যাবে। যদি না করো তাহলে কিন্তু সেটা তোমার লাইফে নেগেটিভ এফেক্ট ফেলবে, ওকে? এবং এই কার্ডটা একটা উইশ কার্ড, তাই তুমি হার্ড ওয়ার্ক, কমিটমেন্ট দিয়ে যে উইশটাই করবে সেই উইশটা কিন্তু ফুলফিল হবে। কিন্তু যদি হার্ড ওয়ার্ক আর কমিটমেন্ট না থাকে তাহলে কিন্তু উল্টো ফল হবে। এমন না যে ফল পাবে না, ফল কিন্তু নেগেটিভ হয়ে যাবে। সো এরিজ 2021 এ নিজের এনার্জি লেভেল ব্যালেন্স রাখার জন্য ফার্স্টে যে অ্যাসপেক্টস গুলো আমি বললাম সেই অ্যাসপেক্টস গুলো কিন্তু মেনটেন করে চলতে হবে। সো এরিজ, রিলেশনশিপের জায়গায় যদি কমিটমেন্ট আর এফর্ট দিতে থাকো তাহলে রিলেশনশিপ স্টেবল এবং সলিড থাকবে। কিন্তু যদি মনে হয় যে না, রিলেশনশিপ তো রয়েছেই, নর্মাল আছে, ভালো আছে, এক্সট্রা এফর্টস দিতে লাগবে না, 2021 এ কিন্তু রিলেশনশিপ নেগেটিভ পজিশনে চলে যেতে পারে। তাই 2021 এ রিলেশনশিপকে স্টেবল রাখতে হলে তোমাকে এফর্টস এক্সট্রা দিতে হবে, ওকে? কমিটমেন্ট 100% রাখবে এবং কমিটমেন্টের ওপর এক্সট্রা এফর্টস লাগবে রিলেশনশিপটাকে 2021 এ স্টেবল পজিশনে রাখার জন্য। এডুকেশন আর ক্যারিয়ারের জায়গায় সেম ভাবে যদি হার্ড ওয়ার্ক, এফর্টস এবং লং টার্ম গোলস এর ওপর তোমার ফোকাস থেকে থাকে তাহলে তুমি পজিটিভ রেজাল্টস পাবে। এবং যদি প্র্যাকটিক্যালিটি আর কমন সেন্স দিয়ে চলতে থাকো তাহলে অনেক অপরচুনিটিও তোমার কাছে আসবে। কিন্তু যদি সেটা না থাকে, যদি আনওয়ান্টেড রিস্ক নাও, যদি ফোকাস না থাকে, যদি কমন সেন্স দিয়ে না চলো, তাহলে কিন্তু পুরো উল্টোটা হবে। কাজের জায়গা এবং পড়াশোনার জায়গা পুরো নেগেটিভ পজিশনে চলে যাবে। তাই বুঝতেই পারছো যে একটা নর্মাল, পজিটিভ এবং তার থেকেও বেটার লাইফ যদি অ্যাচিভ করতে চাও 2021 এ, তাহলে কিন্তু অ্যাম্বিশন, ড্রাইভ, গোলস গুলোকে একদম ফোকাসে রাখতে হবে। তবে গিয়ে কিন্তু তোমাদের অপরচুনিটি গুলো তোমরা সিজ করতে পারবে এবং তাছাড়াও অনেকটা পজিটিভ গ্রোথ আনতে পারবে। এবার ফিনান্সের দিকটা বলি। যদি রিলায়েবল ভাবে টাকা পয়সা খরচা করো তাহলে টাকা পয়সার জায়গা ঠিক থাকবে। যদি রিস্কি ইনভেস্টমেন্ট করো, লসের জায়গা রয়েছে। যদি হার্ড ওয়ার্ক দিয়ে, অ্যাম্বিশন দিয়ে টাকা পয়সা রোজগার করার চেষ্টা করো তাহলে নিশ্চয়ই ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করতে পারবে 2021 এ। কিন্তু যদি উল্টোটা করো, নেগেটিভ, তাহলে কিন্তু আরো বেশি লসে ঢুকে যাবে।
সো সেই জন্য একদম অনেস্টি, কমিটমেন্ট, রিলায়েবিলিটি দিয়ে কাজের জায়গায় কাজ করতে থাকবে, টাকা পয়সা জমাতে থাকবে। হ্যাঁ, এরিজ লাক্সারি অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু তাই বলে কিন্তু এমন কিছু খরচা করে ফেলবে না যেটা কিন্তু তোমার আয়ত্তের বাইরে। তাই সবসময় খরচা দেখে শুনে করবে এবং হার্ডওয়ার্ক করে যাবে, তাহলে কিন্তু এরিজের মানির জায়গাটা একদম ঠিক থাকবে। হেলথের জায়গাটা মেনটেন করার জন্য কি করতে হবে সেটা ভালো করে মন দিয়ে শোনো। যদি এমন কিছু হেলথ রিজাইম ফলো করো যেটা ওভার দ্য টপ, মানে এক্সট্রিম রেটে করে ফেলছো, এক্সট্রিম রেটে হেলথ কনসিয়াস, বা যদি লেজিনেস এবং ইগনোরেন্স দিয়ে নিজের হেলথটাকে একদমই কোনো ইম্পর্টেন্স না দাও, দুটো ক্ষেত্রেই কিন্তু হেলথ খারাপের দিকে যাবে। কি করতে হবে তাহলে? ব্যালেন্স মেনটেন করতে হবে, একটা প্রপার ব্যালেন্স ডায়েট, একটা প্রপার লাইফস্টাইল, একটা নর্মাল হেলদি লিভিং, এইটাই লাগবে এরিজের 2021-এ হেলথকে প্রপার জায়গায় রাখার জন্য। যদি সেটা রাখতে পারো তাহলে যদি কোনো ইলনেস বা ইনজুরি হয়েও থাকে সেটা কিন্তু রিকভারির দিকে যাবে। কিন্তু দুটো এক্সট্রিম পয়েন্টেই যদি চলে যাও তাহলে কিন্তু হেলথ নেগেটিভ পয়েন্টে যেতে পারে, তাই এটাও মাথায় রেখো। আমাদের সেকেন্ড জোডিয়াক সাইন হলো টরাস। টরাসের বার্থ ডেট হলো এপ্রিল 20 থেকে মে 20, আর আমাদের টরাসের জন্য যে কার্ডটা উঠেছে সেটা হলো দ্য ওয়ার্ল্ড। এটা একটা খুব ভালো কার্ড, বাট কন্ডিশনাল অবভিয়াসলি। তো চলো আমি তোমাদের এবার বলি যে কাদের জন্য এই কার্ডটা ভালো আর কাদের জন্য একটু প্রবলেমেটিক। তো আমি প্রথমেই বলে দিই যে যাদের জোডিয়াক সাইন টরাস এবং যারা এখনো অবধি মানে 2021-এর আগে অবধি নিজের গোলস এর প্রতি হার্ড ওয়ার্ক, অনেস্টি, কমিটমেন্ট, পারসিস্টেন্স এগুলো দিয়ে একদম মানে স্ট্রংলি ফলো করে গেছো, তাদের কিন্তু এটা খুব ভালো কার্ড। কিন্তু যারা শর্টকাট নেওয়ার চেষ্টা করেছো, যারা এমন কোনো কাজের পেছনে অনেক টাইম এন্ড এনার্জি খরচা করে ফেলেছো যেটা তোমাকে একটুও রিটার্ন দেয়নি, যে গোলটা তোমার জন্য একদমই ঠিক না, তাদের জন্য এই কার্ডটা একটু প্রবলেমেটিক। সো নো শর্টকাটস, অনলি হার্ড ওয়ার্ক, এটাই হচ্ছে এই কার্ডের মেন মোটো। এই কার্ডটা কিন্তু একটা ট্রাভেল কার্ড, তো যাদের জন্য এটা পজিটিভ তাদের কিন্তু 2021-এ ট্রাভেলের চান্স রয়েছে। কিন্তু যারা ওই যে বললাম নেগেটিভ কিছু কাজ করে ফেলেছো জীবনে, নেগেটিভ কিছু কার্মা করে ফেলেছো, এই কার্ডটা কিন্তু তাদের জন্য ট্রাভেলের ক্যান্সেল প্ল্যানসও ডিনোট করতে পারে। যারা এতদিন ধরে হার্ড ওয়ার্ক দিয়ে নিজের গোলস অ্যাচিভ করার চেষ্টা করেছো, 2021-এ তারা সাকসেসফুল হবে, তাদের কাছে প্রচুর অপরচুনিটিস আসবে এবং তাদেরকে সবাই খুবই পছন্দ করবে, লাইক করবে, তাদের হার্ড ওয়ার্ক কিন্তু রিওয়ার্ডেড হবে। কিন্তু যারা শর্টকাট নেওয়ার চেষ্টা করেছো তাদের কিন্তু সিচুয়েশন স্ট্যাগন্যান্ট হয়ে যাবে, কাজ আটকে যাবে এবং কাজ ক্যান্সেলও হয়ে যেতে পারে। তাদের কাছে কিন্তু চান্স ছিল। তো যাদের মনে হচ্ছে যে তাদের যে গোলস গুলো আছে সেগুলো অনেকদিন ধরে চেষ্টা করেও এক ফোঁটা কিছুই রিটার্ন দিচ্ছে না, ইটস বেটার কার্ড তোমাকে সাজেস্ট করছে যে তোমার ডিসঅ্যাপয়েন্টমেন্টটাকে একসেপ্ট করে মুভ অন করো এবং লসটাকে কম করে ফেলো, অন্য কিছুতে এনার্জিটাকে ইনভেস্ট করো। এটা হয়তো তোমার রাস্তা নয়। আর যারা এতদিন ধরে হার্ড ওয়ার্ক দিয়ে সব কিছু তাদের নিজের কাঁধে দাঁড় করিয়ে একটা জায়গায় পৌঁছেছো, তারা কিন্তু এই বছর সাকসেসটাকে সেলিব্রেট করার টাইম পাবে। রিলেশনশিপের জায়গায় সেম কথাই বলছে। যদি তোমার রিলেশনশিপে হার্ড ওয়ার্ক, এফর্ট, কমিটমেন্ট দিয়ে এতদিন ধরে তুমি চলে থাকো, তাহলে কিন্তু তোমার রিলেশনশিপ 2021-এ একটা কোনো সাকসেসফুল পাথে লিড করবে এবং কিছু একটা সেলিব্রেটরি মুভমেন্ট আসতে পারে, যেরকম এঙ্গেজমেন্ট, ম্যারেজ, প্রেগনেন্সি বা প্রপোজালও হতে পারে। সো রিলেশনশিপটা কিন্তু একটা পজিটিভ জায়গায় যাবে এবং কিছু একটা সিগনিফিকেন্ট ইভেন্ট কিন্তু রিলেশনশিপের জায়গায় হবে। কিন্তু যদি রিলেশনশিপে টরাস ঠিকঠাক কমিটমেন্ট আর কমিউনিকেশন এফোর্টস না দিয়ে থাকে, তাহলে কিন্তু 2021-এ তাদের রিলেশনশিপ স্ট্যাগন্যান্ট হয়ে যেতে পারে। এটাকে ঠিক করার জন্য একটা খুবই অনেস্ট অ্যান্ড ওপেন কমিউনিকেশনের প্রয়োজন। কিন্তু যদি তারপরেও মনে হয় যে রিলেশনশিপটা ঠিকঠাক জায়গায় দাঁড়াচ্ছে না, তাহলে মুভ অন করাটাই বেস্ট অপশন। কাজের জায়গায়ও যারা ঠিকঠাক গোলস এর জন্য এফর্টস লাগিয়েছো, তারা 2021-এর রিলিফের জায়গা দেখতে পাবে এবং সাকসেসের রিওয়ার্ডস গুলো তোমরা এনজয় করতে পারবে।
কিন্তু যাদের ভুল গোলসে এফর্টস লাগিয়েছো বা ঠিকঠাক এফর্টস লাগাওনি, ঠিকঠাক কমিটমেন্ট ছিল না, শর্টকাট ইউজ করেছো, তাদের ক্যারিয়ার স্ট্যাগন্যান্ট হয়ে যেতে পারে, বা হয়তো তারা নিজের যতটা রিটার্ন পাওয়া উচিত সেটা পাবে না, তাদের গোলস হয়তো চেঞ্জ করতে হতে পারে, তাদের ক্যারিয়ারটা চেঞ্জ করতে হতে পারে, বা আরো কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স আসতে পারে। তো এর জন্য কি করতে হবে, ঠিক করে দেখে শুনে বুঝতে হবে যে তুমি যে ক্যারিয়ার অ্যাসপেক্টে রয়েছো সেটা তোমার জন্য ঠিক কিনা। যদি ঠিক মনে হয় তাহলে আরো বেশি হার্ড ওয়ার্ক আর কমিটমেন্ট দিতে হবে, আর যদি মনে হয় এই ক্যারিয়ারটা তোমাকে একটুখানিও কিছু রিটার্ন দিচ্ছে না, তাহলে কিন্তু চেঞ্জ করার কথা ভাববে। হেলথের জায়গায় দুরকম হতে পারে। একটা হলো যে ট্রিটমেন্ট কমপ্লিটলি কাজ করে একদম কমপ্লিট রিকভারির জায়গায় চলে যাবে 2021-এ। আর যদি মনে হয় যে না, ট্রিটমেন্ট কাজ করছে না, তাহলে কিন্তু কার্ড সাজেস্ট করছে নতুন কিছু ট্রাই করার। যদি অনেকদিন ধরে সেম ট্রিটমেন্ট করে করে ফল না পেয়ে থাকো, 2021-এ নতুন কিছু ট্রিটমেন্ট ট্রাই করো যেটা কোনোদিন করোনি, নিশ্চয়ই পজিটিভ রেজাল্টস পাবে। সো আমাদের নেক্সট জোডিয়াক সাইন হলো জেমিনাই। জেমিনাই এর বার্থ ডেট হলো মে 21 থেকে জুন 20। আর জেমিনাই এর জন্য যে কার্ডটা উঠেছে সেটা হলো কুইন অফ পেন্টাকলস। কুইন অফ পেন্টাকলস কিন্তু একটা লাক্সারি, সাকসেস এবং কমফোর্টেবল লাইফস্টাইলের কার্ড, কিন্তু এগেন কন্ডিশনাল, তাই তো? তার মানে যদি স্টেডি ভাবে নিজের গোলস অ্যাচিভ করার রাস্তায় চলে থাকো তাহলে কিন্তু পজিটিভ রেজাল্টস পাবে, আর না হলে নেগেটিভ। এই কার্ডটা বলে যদি তুমি সেন্সিবল, প্র্যাকটিক্যাল এবং নো ননসেন্স ম্যানারে এগিয়ে চলো তাহলেই তুমি সাকসেসফুল হবে। কিন্তু যদি ল্যাক অফ কমন সেন্স এবং ইমপ্র্যাকটিক্যালিটি চলে আসে, যদি তোমার পা মাটিতে না থাকে, তাহলে কিন্তু সবকিছু হারিয়ে ফেলতে পারো। সোশ্যাল স্ট্যাটাস থেকে শুরু করে তোমার রিচেস, তোমার লাক্সারি, তোমার সবকিছু। যারা এতদিন ধরে নিজের রিলেশনশিপটাকে হার্ড ওয়ার্ক দিয়ে, এফর্ট দিয়ে মেনটেন করে এসছো, তারা 2021-এ কিন্তু একটা খুব ভালো টাইম এনজয় করার জায়গা পাচ্ছ। খুবই কনফিডেন্ট অ্যান্ড সিকিউর থাকবে রিলেশনশিপে, এবং তোমাদের রিলেশনশিপে কিন্তু একটা লাক্সারি এনজয় করার মতো জায়গাও রয়েছে। এই লাক্সারিটা মনিটারি হতে পারে কিংবা এই লাক্সারিটা ইমোশনালও হতে পারে, কিন্তু অ্যাট দি এন্ড একটা খুব কনফিডেন্ট আর সিকিউর জায়গা শো করছে। কিন্তু যদি সেটা না হয়ে থাকে, যদি রিলেশনশিপটা ঠিক জায়গায় না থেকে থাকে, যদি এনার্জি লেভেল ইমব্যালেন্সড হয়ে থাকে, তাহলে কিন্তু রিলেশনশিপটা বোর্ড আর স্টাক ফিল হবে এবং কন্ট্রোলিং, পজেসিভ এই ধরনের সিচুয়েশনও হতে পারে। একটা ইমব্যালেন্স তৈরি হবে রিলেশনশিপের জায়গায়। কাজের জায়গায় যদি প্র্যাকটিক্যাল, কেপেবল অ্যান্ড অর্গানাইজ থাকো তাহলে সাকসেস পাবে। ফিনান্সের জায়গাটাও তাদের জন্য যথেষ্ট ভালোই থাকবে, তাদের কাছে ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকবে, কিন্তু এমন কোনো জিনিসপত্রে টাকা খরচা করবে না যেটা কিন্তু লো কোয়ালিটি। এরকম জিনিসে খরচা করলে প্রফিটের জায়গায় লসই হবে। কিন্তু কাজের জায়গায় যদি ডিসঅর্গানাইজড, কেওটিক, আনরিলায়েবল হয়ে যাও তাহলে বুঝতেই পারছো নেগেটিভ হবে ব্যাপারটা। তো সেই জন্য এই জিনিসগুলো মাথায় রেখো, কারণ এই জিনিসগুলো মাথায় না রাখলে কিন্তু বিশাল বড় প্রবলেমে পড়তে পারো ক্যারিয়ার, এডুকেশন, ফিনান্সের জায়গা থেকে। ওকে, এমন কোনো জিনিসে খরচা করবে না যেটা কিন্তু তোমার জন্য ঠিক নয়। এবং যদি বাজে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করে ফেলো তাহলে ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট হয়ে পড়তে পারো, পভার্টি আসতে পারে, এবং এমন কিছু টাইমস আসতে পারে যেগুলো কিন্তু প্রচন্ড শক্ত হয়ে যাবে পেরোনো। যদি ওভারলি মেটেরিয়ালিস্টিক হয়ে যাও তাহলেও কিন্তু এই কার্ডটা তোমাকে কার্মিক লেসন দেবে। তাই সেটাও হয়েও না, শেয়ার করবে কিন্তু বাজে খরচা করবে না। শেয়ারিং ইজ অলওয়েজ কেয়ারিং। সো সেটা করবে, নর্মাল ভাবে টাকা জমাবে, একটা ব্যালেন্স ফিনান্সিয়াল সিচুয়েশন রাখার চেষ্টা করবে। হেলথের জায়গা থেকে যদি একটা প্রপার ডায়েট, রিল্যাক্সেশন, রেস্ট এগুলো রাখতে পারো তাহলে হেলথ ভালোই থাকবে। কিছু খারাপ আমাকে শো করছে না। কোনো ইলনেস থাকলে সেটাও ঠিকঠাক জায়গায় চলে যাবে। শুধু এইটুকু মাথায় রেখো যে নিজের জন্য টাইম বার করাটাও কিন্তু খুব জরুরি। কিন্তু সেটা যদি না করো, যদি আরো রেসপন্সিবিলিটিস এর মধ্যে নিজেকে ভুলে যাও, তাহলে কিন্তু পুয়ার হেলথের একটা জায়গা শো করছে। সেটা যদি অ্যাভয়েড করতে চাও তাহলে যেটা বললাম সেটা করো। আমাদের নেক্সট জোডিয়াক সাইন হলো ক্যান্সার, আর তার বার্থ ডেট হলো জুন 21 থেকে জুলাই 22।
এই বার্থ ডেটগুলো কিন্তু 2021 বেসড। আমাদের ক্যান্সার সাইনের জন্য যে কার্ডটা উঠেছে সেটা হলো এস অফ কাপস। ওকে, জেনারেলি এটা কিন্তু গুড নিউজ আর নিউ বিগিনিংস বোঝায়। ওকে, গুড নিউজ, পজিটিভ সেলিব্রেশন, নিউ বিগিনিংস, পজিটিভিটি এগুলোই বোঝায়। কিন্তু কিন্তু যদি কিছু নেগেটিভ কার্মা হয়ে থাকে, যদি কিছু নেগেটিভ কার্মিক রিয়াকশন হয়ে থাকে, তাহলে কিন্তু এটা এক্স্যাক্টলি স্যাড স্টার্ট, স্যাড নিউজ এই ধরনের কিছু বোঝাতে পারে। যাদের জন্য এটা পজিটিভ কার্মিক কার্ড, তাদের রিলেশনশিপের জায়গাটা বলি, সিঙ্গেল হলে নিউ রিলেশনশিপ স্টার্ট করার একটা খুব সুন্দর জায়গা রয়েছে। যদি রিলেশনশিপে থাকো তাহলে পুরনো কথাবার্তা ভুলে গিয়ে একটা নিউ বিগিনিং এর জায়গা আমাকে শো করছে। পজিটিভ নিউজের জায়গা থেকে ম্যারেজ, অ্যানিভার্সারি, বেবি শাওয়ার, প্রেগন্যান্সি এই ধরনের অনেক কিছুই আসতে পারে। এটা কিন্তু একটা প্রেগন্যান্সি কার্ড। কিন্তু যদি নেগেটিভ কার্মা হয়ে থাকে তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই উল্টে যাবে। রিলেশনশিপের জায়গাতে ব্রেকআপ হতে পারে। যারা সিঙ্গেল তাদের জন্য কিছু বাজে রিলেশনশিপ হতে পারে। রিলেশনশিপ মেনটেন করতে পারবে না, সেই কারণে রিলেশনশিপ হবে না, এই ধরনের সিচুয়েশন হতে পারে। রিলেশনশিপের মধ্যে আনএক্সপেক্টেড মোমেন্টস চলে আসতে পারে। এক্সপেকটেশনস এক্সট্রিমলি হাই হতে পারে, যেটা মিট করা হয়তো পসিবলই হচ্ছে না। এই ধরনের অনেক কিছু হতে পারে। প্রেগনেন্সির জায়গা থেকে কিন্তু যদি নেগেটিভ কার্মিক কিছু জায়গা থাকে, তোমরা 2021 এর প্রথম দিক থেকেই বুঝে যাবে যে জায়গাটা কোন দিকে যাচ্ছে। সেখানে কিন্তু প্রেগনেন্সির দিকটা নেগেটিভই থাকতে পারে। তো সেই জায়গাটা কিন্তু চেক করে নিও। যদি মনে হয় যে রিলেশনশিপটা ভালো দিকে যাচ্ছে না, তাহলে প্রেগনেন্সি না নেওয়াটাই 2021 এ বেটার হবে। তা না হলে কিন্তু প্রবলেমেটিক প্রেগনেন্সি হতে পারে। যাদের জন্য 2021 পজিটিভ কার্মিক ইয়ার, তাদের জন্য এডুকেশন, ক্যারিয়ার এবং ফিনান্সের জায়গা থেকে নিউ অপরচুনিটিজ, রেকগনিশন, রিওয়ার্ডস, প্রমোশন এগুলোই শো করছে। কিন্তু যাদের জন্য নেগেটিভ কার্মিক ইয়ার, তাদের জন্য কিন্তু ফেইলড প্ল্যানস, লস অফ জব, নো প্রমোশন এই ধরনের জিনিসপত্র শো করছে। ক্রিয়েটিভ ব্লকেজ, আইডিয়াল ব্লকেজ, আনইন্সপায়ার্ড অ্যাক্টিভিটিস, ডিমোটিভেশন এগুলো শো করছে। কিভাবে বুঝবে যে তোমার জন্য পজিটিভ হবে না নেগেটিভ? পুরোটাই ডিপেন্ড করছে তোমার পাস্ট কার্মার ওপর। তুমি যদি 2021 এর আগে হার্ডওয়ার্ক দিয়ে থাকো, তোমার রিলেশনশিপ, তোমার জেনারেল লাইফ, তোমার ক্যারিয়ারের জায়গায় সব দিকে যদি তুমি প্রপার এফর্টস দিয়ে থাকো, যদি অনেস্টি কমিটমেন্ট দিয়ে চলে থাকো, তাহলে এটা পজিটিভ কার্ড। আর যদি না দিয়ে থাকো তাহলে নেগেটিভ কার্ড। আর তাছাড়াও আমাদের এমন কিছু কার্মিক অ্যাক্টিভিটিস হয়ে যায় যেগুলো হয়তো আমরা বুঝতে পারি না, সেই দিক থেকেও কিন্তু চেঞ্জ হতে পারে। সেটা তোমরা ইয়ারের প্রথম দিক থেকেই রিয়েলাইজ করবে। হেলথের দিক থেকে বলে দিই, যাদের পজিটিভ কার্ড তাদের জন্য কোনো ইলনেস রিকভারি শো করছে। যদি কিছু হয়ে থাকে সেটা খুব সুন্দরভাবে রিকভার করবে, পজিটিভ থাকবে হেলথ। ইটস এ প্রেগনেন্সি কার্ড, সো প্রেগনেন্সিও এক্সপেক্ট করতে পারো। আর যাদের জন্য এটা নেগেটিভ, তাদের জন্য কিন্তু বলে দিই যে রিপ্রেসড ইমোশনাল ইস্যুস মানে ডিপ্রেশন, অ্যাংজাইটি এই ধরনের কিছু কিন্তু হেলথে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এবং প্রেগনেন্সির জায়গাতেও মিসক্যারেজ বা প্রবলেমেটিক প্রেগনেন্সি হতে পারে। তো এই জিনিসগুলো একটু বুঝে চলো। যদি মনে হয় যে তোমার লাইফটা 2021 এর প্রথম থেকে একটু নেগেটিভ দিকে ফ্লো করছে, তাহলে কিন্তু একটা পার্সোনাল ট্যারো কার্ড সেশন কোনো ট্যারো কার্ড রিডারকে দিয়ে করাতে পারো। তাহলে মোটামুটি বুঝতে পারবে যে কি পথে চলা উচিত, কি করা উচিত। আমাদের নেক্সট জোডিয়াক সাইন হলো লিও, জুলাই 23 থেকে অগস্ট 22। আর তার জন্য যে কার্ডটা উঠেছে সেটা হলো 7 অফ পেন্টিকলস। এটা হচ্ছে হার্ড ওয়ার্ক আর পারসিস্টেন্সের কার্ড অবভিয়াসলি, কিন্তু এটা একটু ডিফারেন্স আছে। সেটা হলো যদি তুমি অনেক দিন ধরে হার্ড ওয়ার্ক করেই চলেছো, সেটা যে কোনো অ্যাসপেক্ট অফ লাইফ হোক, আর তুমি কোনো রেজাল্ট পাচ্ছ না, তাহলে কিন্তু এই কার্ডটা তোমায় বলছে 2021 এ কিন্তু তুমি রেজাল্টস পাবে। তোমার যদি মনে হয়ে থাকে যে তুমি অনেকদিন ধরে হার্ডওয়ার্ক করেই চলেছো কিন্তু কোনো রেজাল্ট তুমি পাচ্ছ না, সাকসেস পাচ্ছ না,
2021-এ কিন্তু তুমি কিছু পজিটিভ রেজাল্টস এক্সপেক্ট করতে পারো। এমনকি এই কার্ডটা কিন্তু আরেকটা জিনিসও ডিনোট করে, সেটা হচ্ছে তোমাকে কিন্তু একটা ডিসিশন মেকিং এর জায়গায় ফেলে দিতে পারে। যে কোনো অ্যাসপেক্ট অফ লাইফ নিয়ে কিন্তু তোমাকে একটা ক্রস রোডসে ফেলে দেবে, যেখানে কিন্তু তোমার ডিসিশন মেকিং খুব ভেবে চিন্তে করতে হবে। তাছাড়া এটা একটা ম্যানিফেস্টেশন কার্ড, তো সেই জন্য তুমি যে কোনো জিনিসে যদি ফোকাস করো, সেটার উপর এফোর্টস দাও, তাহলে কিন্তু সেটা তুমি ম্যানিফেস্ট করতে পারবে। শুধু প্ল্যানিং আর পেশেন্স দিয়ে যেটা স্টার্ট করেছো সেটা ফিনিশ করবে, লাস্টে গিয়ে কিন্তু সাকসেস পাবে। কিন্তু এই কার্ডটা আরেকটা কথা বলে, যদি তুমি কোনো জিনিস খুব কম এফোর্টস দিয়ে থাকো বা খুব এক্সট্রিম এফোর্টস দিয়ে থাকো, দু জায়গাতেই কিন্তু তুমি সাকসেস পাবে না। এটা একটা ব্যালেন্সের কার্ড, তাই যে ব্যালেন্সড এফোর্ট দিতে পারবে সেই সাকসেস পাবে। ওভারডুইং, লেস ডুইং কোনোটাতেই সাকসেস আসবে না। যেটা স্টার্ট করবে 21-এ সেটা যদি ফিনিশ না করো, তাহলে ফ্রাস্ট্রেশন, স্ট্যাগনেশন, ল্যাক অফ অ্যাম্বিশন, ল্যাক অফ ডিরেকশন, এই ধরনের জিনিসপত্র কিন্তু তোমার লাইফে ম্যানিফেস্ট হয়ে যাবে। তাই যেটা করবে সেটা কিন্তু কমপ্লিট করবে, হার্ডওয়ার্ক দিতেই থাকবে, লাস্টে গিয়ে সাকসেস পাবে। যাদের লং টার্ম রিলেশনশিপ রয়েছে 2021-এ গিয়ে, তারা কিছু একটা গোল রিলেশনশিপে অ্যাচিভ করতে পারবে, যেমন ওয়েডিং বা কোনো একটা নতুন বাড়ি কেনা, এই ধরনের কোনো একটা গোল কিন্তু অ্যাচিভ করতে পারবে। আর যারা সিঙ্গেল তাদের জন্য কিন্তু এটা ম্যানিফেস্টিং কার্ড, তাই তুমি যদি পাস্ট রিলেশনশিপ লেসন্স গুলোকে নিয়ে একটা নিউ রিলেশনশিপ প্রপারলি ম্যানিফেস্ট করতে চাও, করতে পারো, ভালো রেজাল্ট পাবে। ক্যারিয়ারের জায়গায় যেটা বললাম, যদি হার্ডওয়ার্ক দিতেই থাকো অনেকদিন ধরে, তাহলে কিন্তু 2021-এর রেজাল্টস পাবে। প্ল্যানিং আর পেশেন্স যদি থেকে থাকে, তাহলে পজিটিভ রেজাল্টস পাওয়াটাই নর্মাল তোমার জন্য 2021-এ। এবং যাদের এই ধরনের একটা জায়গা রয়েছে যে তারা লাইফে হার্ডওয়ার্ক করে গেছে, এফোর্ট, কমিটমেন্ট দিয়ে গেছে, বাট এখনো ফল পায়নি, 2021-এ তারা ফিনান্সিয়াল দিক থেকেও রিটার্ন পাবে ভালো, ইনভেস্টমেন্টের জায়গা থেকে ফিনান্সে, এবং ইনহেরিটেন্স পাওয়ার একটা চান্স রইল। কিন্তু যারা লাইফে সেইভাবে এফোর্টস দেয়নি, যারা লাইফে সেইভাবে হার্ডওয়ার্ক দেয়নি, যাদের রিলেশনশিপটা সেরকম একটা কিছু গ্রোথ করেনি, তারা 2021-এ কিন্তু একটা নেগেটিভ অ্যাসপেক্ট পেতে পারো, যেখানে কিন্তু রিলেশনশিপ ভেঙে যাওয়া বা খুব ঝগড়া ঝামেলা, কোনো একটা অ্যাসপেক্ট খুব বেশি প্রবলেমেটিক হয়ে যাওয়া, এই ধরনের জিনিসপত্র কিন্তু ফেস করতে পারো। লাইফের অন্য অ্যাসপেক্টের প্রবলেমের জন্য কিন্তু রিলেশনশিপে একটা রাফ প্যাচ আসতে পারে, সেটাকে যদি সামলে নিয়ে চলতে পারো তাহলে রিলেশনশিপ টিকে যাবে, না হলে কিন্তু ব্রেকআপের জায়গাও রয়েছে। যারা সিঙ্গেল তারা যদি লাভ লাইফ ছাড়া বাকি জায়গাতে আরো বেশি বেশি করে টাইম অ্যান্ড এফোর্ট দেয়, আর যদি ভাবে যে লাভ লাইফটা কেন ফ্রাস্ট্রেটিং হয়ে রয়েছে, তাহলে তো হবে না, সব দিকে ব্যালেন্স করে চলতে হবে। যদি খুব বেশি মেটেরিয়ালিস্টিক হয়ে পড়ো, তাহলে লাভ ম্যানিফেস্ট করতে প্রবলেম হবে। তাই সব কটা এরিয়াতে কিন্তু একটা ব্যালেন্সড এনার্জি দেওয়ার চেষ্টা করো। ক্যারিয়ারের জায়গা থেকে যেটা বললাম যে ওভার ওয়ার্কিং বা লেস ওয়ার্কিং দুটোতেই কিন্তু খারাপ রেজাল্টই পাবে। একটা ব্যালেন্সড এনার্জি রাখা ক্যারিয়ারের জায়গাতে খুব জরুরি। প্রপার প্ল্যানিং প্রচন্ডই জরুরি। রিয়ালিস্টিক্যালি রিফোকাস করো নিজের এনার্জিটাকে, নিজের গোলস এর উপর দেখো প্র্যাকটিক্যালি কিভাবে কি করলে প্রপার একটা জায়গায় পৌঁছানো যায়, একটা নর্মাল জায়গায় অ্যাটলিস্ট পৌঁছানো যায়, সেগুলো করার চেষ্টা করো। যদি যে কোনো একটা অ্যাসপেক্টে খুব বেশি টাইম অ্যান্ড এফোর্টস দিয়ে ফেলো, তাহলে বাকি অ্যাসপেক্ট গুলো কিন্তু ইগনোর হয়ে প্রবলেম হয়ে যাবে। তার থেকে তোমার যে অ্যাসপেক্টে বেশি তুমি কাজ করছো সেটাও কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাই এইসব জায়গা থেকে দূরে থাকার জন্য একটা ব্যালেন্স লাইফ লিড করো। ফিনান্সিয়াল দিক থেকে যদি প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং না থাকে, যদি ব্যাড হ্যাবিট থাকে স্পেন্ডিং এর, তাহলে কিন্তু ফিনান্সিয়ালি লসের একটা জায়গা রয়েছে। তাই ফিনান্সের জায়গাতেও সেই ব্যালেন্সই মেনটেন করতে হবে। এই কার্ডটা ওয়ান্স সেকেন্ড একটা প্রেগন্যান্সি কার্ড, ওকে? তো কারোর জন্য, যাদের জন্য এটা পজিটিভ কার্ড, যারা নিজের হেলথটাকে প্রপারলি মেনটেন করেছো, তাদের এটা পজিটিভ প্রেগন্যান্সি ডিনোট করে। আর যাদের প্রেগন্যান্সি রিলেটেড ইস্যু অলরেডি রয়েছে, তাদের জন্য কিন্তু এটা নেগেটিভ প্রেগন্যান্সিও ডিনোট করতে পারে, ওকে? তাই এটা কিন্তু তোমাকে পার্সোনাল ট্যারো কার্ড রিডিং করেই জানতে হবে যে তোমার প্রেগন্যান্সির জায়গাটা পজিটিভ না নেগেটিভ। আর হচ্ছে যে এই 2021 ইজ আ গুড ইয়ার টু মেক লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট। লাইফস্টাইলে কিছু অ্যাডজাস্টমেন্ট করলে হেলথে কিন্তু প্রপার বেনিফিটস পাবে। তাছাড়া যদি হেলথ রিলেটেড কোনো গোল তুমি 2021-এ সেট করো,
তাহলে কিন্তু সেই ম্যানিফেস্টেশনটা তুমি 2021-এ করতে পারবে, বিকজ এটা একটা ম্যানিফেস্টেশন কার্ড। কিন্তু যদি তোমার পাস্ট হেলথ বিহেভিয়ার খুব পুয়ার থেকে থাকে, কোনো ব্যাড হ্যাবিট থেকে থাকে হেলথ রিলেটেড, তাহলে কিন্তু তার খারাপ রেজাল্ট তুমি 2021-এ পাবে। নিজেকে যদি কেয়ার না করো, নার্চার না করো, যদি এখন লাইফস্টাইলে অ্যাডজাস্টমেন্ট না করো, 2021-এ কিন্তু তোমার একটা খারাপ রেজাল্টের টাইম আমাকে দেখা দিচ্ছে। প্রেগনেন্সির জায়গাটা যদি এটা কারোর রিভার্সড আসে, যদি কারোর নেগেটিভ ফর্মে আসে, তাহলে কিন্তু প্রেগনেন্সি রিলেটেড ইস্যুস আসতে পারে। তাই যাদের এই জোডিয়াক সাইনটা রয়েছে তারা যেন একটা ট্যারো কার্ড রিডিং করে দেখে নেয়, যদি তাদের কিছু প্রেগনেন্সি প্ল্যান থেকে থাকে বা তারা ম্যারিড হয়, তাহলে যেন তারা চেক করে নেয় যে তাদের প্রেগনেন্সিটা ভালো হবে না খারাপ 2021-এ, সেই হিসেবে যেন তারা প্ল্যানিং করে। আমাদের নেক্সট আর 6th জোডিয়াক সাইন হলো ভার্গো। ভার্গোর বার্থ ডেট হলো অগস্ট 23rd থেকে সেপ্টেম্বর 22nd অ্যাজ পার 2021। আচ্ছা, ভার্গোর জন্য যে কার্ডটা এসছে সেটা হলো 2 of Wands। ফার্স্ট অফ অল এটা একটা অপশনস এর কার্ড। সো এই কার্ডটা যাদের জন্য এসছে তাদের কাছে দু রকম অপশনস থাকবে, যেটা সে চুজ করবে তার লাইফটা কিন্তু সেটার উপর ডিপেন্ড করছে, পজিটিভ হবে না নেগেটিভ হবে। যদিও এখানে পজিটিভ নেগেটিভ কিছু নেই, কিন্তু একটা হবে খুব এক্সাইটিং আর একটা হবে খুব বোরিং রেগুলার, এইরকম লাইফ হবে। যেহেতু এই কার্ডটা একটা ট্রাভেল কার্ড, তাই সাডেন ট্রাভেল, হঠাৎ করে একটা ট্রাভেল করার অপরচুনিটি চলে এলো, এরকম কোনো সিচুয়েশন আসতে পারে। সে কোনটা চুজ করছে, থেকে যাবে না বেরোবে, এইরকম কোনো সিচুয়েশন হবে। যেটা সে চুজ করবে তার উপর তার লাইফটা ডিপেন্ড করবে। এই কার্ডটা কিন্তু রেস্টলেসনেস ও ডিনোট করে, ল্যাক অফ কন্টেনমেন্ট উইথ লাইফ, মানে কিছু একটা করব এরকম একটা ভাব সবসময় হয়ে থাকে। যাদের মধ্যে ইনডিসিসিভনেস থাকবে, ফিয়ার অফ আননোন থাকবে, ভয় বা ইনডিসিসিভনেস যাদের মধ্যে কাজ করবে, তারা কিন্তু নেগেটিভ অপশনটাকে চুজ করতে পারো, এবং সেই জন্য তাদের লাইফ কিন্তু খুব মুন্ডেন বোরিং হয়ে যায়। তাদের কাছে রেস্ট্রিক্টেড অপশনস থাকবে, ল্যাক অফ প্ল্যানিং এর থ্রু এই ব্যাপারটা ম্যানিফেস্ট হবে, এবং তারা ডিসঅ্যাপয়েন্টেড হবে লাইফ নিয়ে। এর থেকে কিন্তু ক্যান্সেল বা ডিলে ট্রাভেল এইটাও ডিনোট করে। এই কার্ডটা কিন্তু আরেকটা জিনিসও বোঝায়, সাডেন অ্যারাইভাল অর রিটার্ন অফ আ পার্সন ইন ইউর লাইফ। সো এটা দেখো অ্যাপ্লিকেবল কিনা। যাদের এই কার্ডটা এসছে তাদের জন্য বলি, এই কার্ডটা কিন্তু রিলেশনশিপের জন্য খুব একটা ভালো কার্ড নয়, বিকজ এটা চয়েস বোঝায়। সো তোমার পার্টনারের কাছে বা তোমার কাছে তোমার পার্টনার এবং আরেকজনের মধ্যে চয়েস থাকতে পারে, বা তোমার এবং আরেকজনের মধ্যে চয়েস থাকতে পারে। তো এটা কিন্তু একটা চিটিং কার্ডও, ওকে? সো চিটিং কিন্তু বা ডিসেপশন এই ধরনের জিনিস কিন্তু রিলেশনে থাকতে পারে, বিকজ এটা কিন্তু ল্যাক অফ কন্টেনমেন্ট বোঝায়, রিলেশনশিপে খুশি নয় এই ব্যাপারটা বোঝায়। যারা সিঙ্গেল তাদের কাছেও প্রচুর চয়েস থাকবে মানে লাভার্স এর মধ্যে, এবং তাদেরকে চুজ করতে হবে রিলায়েবল এবং অ্যাডভেঞ্চারাস এর মধ্যে। এরকমও হতে পারে যে তোমার পার্টনার তোমার রিলেশনশিপটাকে খুব বোরিং ফিল করছে, কিন্তু তাও রয়েছে বিকজ এটাই সব থেকে সেফ, এরকম একটা সিচুয়েশনও আসতে পারে। এরকমও হতে পারে যে পার্টনার বা তুমি ট্রাভেল প্ল্যান বানাচ্ছ, যেটা কিন্তু তোমার রিলেশনশিপটাকে মানে কি বলবো পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে না, ঠিক আছে? এইরকম কিন্তু জিনিসপত্র এই কার্ডটা এলে বোঝায়। ক্যারিয়ারেও দুটো চয়েস থাকবে, নয় কারেন্ট সিচুয়েশন, কারেন্ট জব, কারেন্ট বিজনেস, না হলে আরেকটা কিছু। বিজনেস হলে একটা আরেকটা অপরচুনিটির মধ্যে বা দুটো ডিলস এর মধ্যে ডিসাইড করতে হবে, এরকম কোনো সিচুয়েশন হতে পারে। তো কি ডিসাইড করছো সেটার উপর তোমার নেক্সট লাইফটা কিন্তু ডিপেন্ড করবে। তুমি যদি ডেয়ারিং হও তাহলে ডেয়ারিং চয়েসটা চুজ করবে, তোমার লাইফটা ডেয়ারিং অ্যাডভেঞ্চারাস হয়ে যাবে। তুমি যদি সেফ বেডটাকে চুজ করো তাহলে তোমার লাইফটা মুন্ডেন বোরিং হয়ে যাবে। তো পুরোটাই ডিপেন্ড করছে তোমারও। হেলথের দিক থেকে বলি, এই কার্ডটা কিন্তু বোঝায় যে হেলথ নিয়ে যে কোনো দুটো অপশনের মধ্যে চুজ আবার করতে হবে তোমাকে। নয় যেটা চিরাচরিত চলছে সেটাকেই ফলো করো, না হলে নতুন কিছু একসেপ্ট করো, নতুন কোনো লাইফস্টাইল, নতুন কোনো হেলথ রিজাইম, নতুন কোনো মেডিকেশন একসেপ্ট করো। এই কার্ডটা এটাও বোঝায় যে কোনো যদি ইলনেস বা ইনজুরি হয় 2021-এ, তাহলে কিন্তু সেকেন্ড ওপিনিয়ন নেওয়াটা খুব জরুরি।
সেকেন্ড ওপিনিয়ন নিয়ে দুটোকে কম্পেয়ার করে তারপর যেটাকে ঠিক মনে হয় সেই চয়েসটা নিয়ে এগিয়ে গেলে তবেই হেলথের জায়গাটা কিন্তু পজিটিভ থাকবে। সো এটাই হচ্ছে এন্ড আজকের ভিডিওর। আমার ফার্স্ট 6 জোডিয়াক সাইন্সের 2021 এর ট্যারো কার্ড রিডিং আমি তোমাদের করে দিয়েছি। নেক্সট 6 সায়েন্সের রিডিং কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা পারলে লাইক অ্যান্ড শেয়ার করো, অনেকে হেল্পফুল ফিল করবে, তোমারও তাতে অনেক পজিটিভ ভাইবস আসবে এবং আমার দিক থেকেও আমি আরো অনেককে হেল্প করতে পারবো। কমেন্টে জানিও যে তোমার ভিডিওটা কেমন লাগলো, বা কিছু জানতে চাও কিনা, বা তোমার কোনো কোয়েরি আছে কিনা, পার্সোনাল রিডিং নিয়ে কোনো কোয়েরি আছে কিনা। সো ইয়েস, গিভ ইউর ফিডব্যাক, আমি ওয়েট করছি তোমার ফিডব্যাকের জন্য। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো রিভিউ দেওয়ার থাকে তাহলে প্লিজ আমাকে জানিও। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কিংবা এখানে, যেটা তোমাদের ইচ্ছে। থ্যাংক ইউ, বাই অ্যান্ড টেক কেয়ার, অলওয়েজ বি পজিটিভ।